হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে পূর্ণিমা। আর এটা কিসের জল বলো তো? এটা হচ্ছে কুম্ভ নদীর জল। এটা আমার মামা শ্বশুর ওরা গেছিল, তো নিয়ে আসছে, আমাদের একটু দিচ্ছে। তো আজকে যেহেতু পূর্ণিমা, তার জন্য এটা দিয়ে এখন স্নান করব। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আর আমার বাবানের কাপড় কিন্তু আমার বড়ি ধয় রোজ। আর এদিকে কাপড় শুকাচ্ছিল আমার শাশুড়ি। পুজো টুজো দিয়ে একবারে আমি স্নান করে একদম চলে এসেছি। বাবানকে দেখতে পাচ্ছ? বাবান উঠে গেছে ঘুম থেকে। তারপরে দেখো, হ্যালো গাইস, আমার ছেলের অর্ডার আসছে। কি অর্ডার দেখো তো। এটা কি অর্ডার বলো তোমরা? বাবানের জন্য অর্ডার। এখানে আছে বাবানের সানগ্লাস, তাই না? চলো দেখবো কেমন এসেছে। বাবারে বাবা, এগুলো কিন্তু ওর বাবা অর্ডার দিচ্ছে। দেখো, এই পড়ে গেল। আরে বাবা, কয়টা চশমা? এতগুলো চশমা পড়বে তুমি? চশমা কত নিছে? 180 টাকায় 5টা চশমা। বাবা এই যে তোমার জন্য চশমা নিয়ে এসেছে বাবা। আরে বাবা, হিরো লাগছে না গো। এ মা, এটা কে গো? বাহ, কে বাবা এটা? তুমি? এই যে হিরো হিরোইনি আমাদের, দেখতে পাচ্ছ? হিরোইনিটা নাই। কি বানাচ্ছেন মা? তোমার বেটা পোছে না না, মোর বেটা বানাচ্ছে কি মোর শাশুড়ি বানাচ্ছে? ফুলকপি, গাজর, না আলু, চচ্চড়ি, পোস্ত বাটা দিয়া। এইখানে হচ্ছে ফুলকপি। এটাকে এখন কালকে আমরা ভাজা ভাজা করব। ভাজা 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 ভাজা, তুমি খাবে ভাজা ভাজা? তারপর এখানে আরেকটা অর্ডার চলে এসেছে। এটা হচ্ছে আমার অর্ডার। আমি হচ্ছে কানের অর্ডার করেছিলাম। তো দেখো, ছিল 208 টাকা, আমি নিয়ে এসেছি 205 টাকা। 205 টাকা আছে না? দুশো আট টাকা 5 টাকা নিয়ে আসছে। ঠিক আছে, 3 টাকা পরে। তো দেখো, অর্ডারটা এখন আনবক্সিং করব, তোমরা দেখো। আর ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, লিংক আমি দিয়ে দিব তোমাদের। দেখো এখানে 5 সেট আছে। এগুলো হচ্ছে আমি কোথাও যদি যাই প্রোগ্রামে, তো পরার জন্য আর কি। কি সুন্দর লাগতেছে না? দেখো, 205 টাকা নিয়েছে 5টায়। এইগুলো কানের শিকলগুলো আর কি, এই কানেরগুলোর সাথে যায় না আর কি। এগুলো গোল্ড জুয়েলারির সাথে যাবে, গোল্ড ইয়াররিংয়ের সাথে ভালো শ্যুট করবে। আর এই দিকে আমার নননের ছেলে যাবে কালকে বাড়ি। আমার ননন গেছিলো বিহারে, তো এখানে রেখে গেছিলো আর কি কদিনের জন্য, কালকে চলে আসছে ওরা। আর এইদিকে চিকেন বানাবো, তো চিকেনের জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা। এই তো চিকেন 3 জন খাবো। আর এই তো চিকেনটা এখন বানাতে হবে। আমার বর আবার যেই আলু না হলে চলে না, মানে সব কিছুতে আলু লাগবে। আর মানে মানে ছোটো বাচ্চারাও মানে এমন করে না, হচ্ছে করলা খাবে না, ভেন্ডি খাবে না, কোয়াশ খাবে না, কচু খাবে না, কচু ডাঁটা খাবে না, অনেক কিছু মানে বলার মানে শেষ নেই। আর শুধু আলু খাবে, বাঁধাকপি, ফুলকপি, তাও এগুলো এখন বলে বলে খায়। ভেন্ডিও খাবে না, মানে বটবটি খাবে না, অনেক কিছুই খায় না। মানে যত বলবো ততটাই কম, মানে কি বলবো আর বলো। মানে ওর জন্য রান্না করো আলাদা, আমাদের জন্য আর রান্না করো আলাদা। মানে ও হচ্ছে যে মানে ওর জন্য আলু সয়াবিন নয়তো ডাল এইসব রান্না করো। আর আর হাবি জাবি সবজি তো খাবেই না, ঘন্ট সন্ট তো খাবেই না। তো এদিকে চিকেনটা কষা কষা করছিলাম। আর দিনের যেহেতু আলু সয়াবিন তরকারিটা ছিল, তার জন্য একটু কষা কষা করবো ভাবছি। তো এদিকে আমি চিকেনটা হয়ে আসছে, আর এদিকে চেক করছিলাম কেমন হয়েছে, লবণ টবণ ঠিকঠাক আছে কি না। দেখো দারুণ স্বাদ হয়েছে, একদমই। আমি দেখছো আমি আঙুলগুলো চেটে চেটে খাচ্ছি, কিন্তু তোমাদের লোভ লাগছে না কি বাবা? চলে আসো। আর আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখো কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু। তো চলো আজকের মতো এতটাই। সবাইকে টাটা, বাই, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো, কালকে দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে।